আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? একটি আপনার ঘটনা শোনাবো। একজন মহিলা মানে অনেক দূর এলাকার ভিতরে রাত্র হয়ে গেছে, যাইতে যাইতে এখন আশ্রয় খোঁজার জন্য একটা জায়গা খুঁজতেছে। তখন একটা ঘর পেল, ওইখানে যা বললো যে আমাকে একটু আশ্রয় দেওয়া যাবে। ওইখানে ঘরের ভিতরে একটা সুদর্শন একজন যুবক। তখন উনি ভাবতেছে যে এই ঘরের ভিতরে আমি একলা একজন মহিলা মানুষকে কিভাবে জায়গা দেব। অনেক বিনয় করার পরে বলতেছে যে আমাকে দয়া করে একটু যদি জায়গা না দেন তাহলে হয়তো আমার সর্বনাশ হয়ে যাবে। তখন ওই মহিলাকে কি করা যাবে, অনেক অন্ধকার গুটগুটে রাত, এখানে আশ্রয় দিল। আশ্রয় দেওয়ার পরে সাথে সাথে শয়তানও ঢুকলো। শয়তান ওই পুরুষের মনের ভিতরে প্ররোচনা দিতেছে যে এত সুন্দর একজন সুদর্শন চেহারা নারী তোমার ঘরে আছে, তুমি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারো। তখন দেখেন তার ঈমান কত কঠিন। তখন তার শয়তান যখন বারবার এভাবে প্ররোচনা দিতেছে, ধোঁকা দিতে চেষ্টা করতেছে, তখন সে কি করলো, একটা মোমবাতি জ্বালাইলো। মোমবাতি জ্বালাইয়া সে টেবিলের উপর রেখে বসলো। বসে নিজেকে বলতেছে, দেখ তুই যদি আজকে সে পাপ কাজে লিপ্ত হস তাহলে তোর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাহলে এখন এই মোমের আগুনে দেখ তুই কি এই আগুন সহ্য করতে পারস কিনা। তখন মোমের আগুনের কাছে তার আঙ্গুল নিয়ে সে ধরতেছে বারবার, দেখে যে না, সহ্য করা যায় না। তখন তার নফসকে সে বুঝাইছে যে এই আগুন যেহেতু তুই সহ্য করতে পারিস না, সুতরাং জাহান্নামের আগুন তুই সইতে পারবে না, সুতরাং এরকমের চিন্তা করে লাভ নাই, অবশ্যই এই কাজ কখনোই করা সম্ভব না। তখন সে তওবা করে ইস্তেগফার পরে নিজেকে এই কাজ থেকে ফিরিয়ে নিল। এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম? আর যদি আমার এই ঘটনাটি ভালো লাগে, প্রকৃত ইমানদারের একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।